হাজার টাকা মিলবে না এই মহিলাদের। কোন কোন মহিলারা পাবেন না অন্নপূর্ণা ভান্ডার? অন্নপূর্ণা যোজনায় বড় নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গ সরকারের। কি শর্ত দিল পশ্চিমবঙ্গের সরকার? রাজ্যে লক্ষ লক্ষ মহিলার জন্য বড় ঘোষণা। অন্নপূর্ণা যোজনার মাসে ৩,০০০ টাকা দেওয়ার কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, কিন্তু সব মহিলারা পাবেন না এই সুবিধা। সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে একাধিক কড়া শর্ত। রাজ্য কেন্দ্রীয় সরকারি চাকরি করলে মিলবে না টাকা, আয়কর দাতারাও পাবেন না এই সুবিধা। নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে জানিয়ে দিয়েছে নির্দেশিকা। সেখানে স্পষ্ট বলা আছে, যারা রাজ্য বা কেন্দ্রীয় সরকারি চাকরির সঙ্গে যুক্ত অথবা আয়কর দেন তারা অন্নপূর্ণা যোজনার আওতায় পড়বে না। এই ঘোষণার পর থেকে শুরু হয়েছে জোর চর্চা। তাহলে কারা পাবে এই ৩,০০০ টাকা? বয়স হতে পারে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। টাকা যাবে সরকারি ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। রাজ্য সরকারের দাবি, মহিলাদের আর্থ সামাজিক উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে চালু করা হয়েছে এই প্রকল্প। আগামী ১ জুন থেকে শুরু হবে টাকা পাঠানোর প্রক্রিয়া। প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে ৩,০০০ টাকা। কিন্তু এখানেই শেষ নয়। আগের সরকার জানিয়েছিল, নয়া এসআইআর তালিকা যাদের নাম রয়েছে তারা এই সুবিধা পাবে না। এমনকি যারা সিএএ ট্রাইব্যুনালের আবেদন করেছে তাদের নিয়েও রয়েছে বড় সড় বিধি নিষিদ্ধ। কারা পাবে, কারা বাদ পড়বে? নতুন পোর্টালে কিভাবে হবে আবেদন? এই নিয়ে ইতিমধ্যে মহিলাদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উদ্যোগ। কিভাবে আবেদন করবেন? পুরনো আবেদনকারীরা কিভাবে স্ট্যাটাস দেখবেন? এই প্রশ্নের উত্তর দিতেই খুব শীঘ্রই নতুন পোর্টাল সরকার চালু করতে চলছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, অন্নপূর্ণা যোজনায় এই কড়া শর্তের জালে শেষ পর্যন্ত ৩,০০০ টাকা কতজন মহিলা পাবে সেদিকে নজর সকল মহিলাদের। নিউজ ডেস্ক রিপোর্ট, গ্লোবাল নিউজ নেটওয়ার্ক।